এই যে এই সাগরের যদি পাড়ে আসি আপনার যখন সাগরের ঢেউগুলা দেখা হয়, সাগরটা দেখা হয়, তখন মনটা অনেক জুড়ে যায় কি। কিন্তু ওই যে এই সাগরের মাঝে আল্লাহ এত এত কিছু রিজিক আল্লাহ দিয়ে রাখছে যে আপনি এই রিজিক খাই শেষ করতে পারবেন না। কিন্তু দেখেন এই সাগরের থেকে আমরা অনেক কিছু নিতেছি। এই দেখেন এই যে এই বালুগুলা এই সাগর থেকে উঠানো হয়েছে, এই সাগর থেকে উঠানো হয়েছে, কিন্তু সাগর রাগ হয় নাই। এই কোটি কোটি টাকা বিজনেস হইতেছে, কিন্তু সাগর কখনো রাগ হয় না মানুষের প্রতি। এই সাগর থেকে আপনার কত আম, মাছ, কত টনে টনে মাছ ধরি আপনার বিক্রি করে মানুষের সংসার চলে, মানুষের জীবিকা চলে। কিন্তু এই সাগর কখনো মানুষের সাথে বেমানি করে না, মানুষকে মাথাত বাড়ি দেয় না। কিন্তু দেখেন আমি আপনি যদি আমার থেকে আপনি যদি কিছু নেন না, আর লেট যদি একটু হয়, আমি আপনার প্রতি অনেক রাগ হয়ে যাই। আবার আমার থেকে যদি ভাগে যদি একটু বেশ কম হয়, আপনি রাগ হয়ে যান, মানে একজন একজনকে মারি ফেলাইতে চেষ্টা। কিন্তু দেখেন আল্লাহ মানে এই সাগরের মাঝ থেকে মানুষ কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার বা মিলিয়ন মিলিয়ন টাকা আপনার করে, এখান থেকে আয় করে। কিন্তু দেখেন সাগর কখনো আপনার প্রতি রাগ হয় না, গোসা হয় না। এত ধৈর্যশীল সাগর, এত ধৈর্যশীল এই সাগর, মহামানব। কিন্তু আপনি দেখেন এই সাগরে মাঝে আল্লাহ এত কিছু দিয়ে রাখছে, তারপরও সাগর আপনার প্রতি রাগ হয় না, গোসা হয় না। দেখেন কত সুন্দর, কত নীরব সাগর। এই সাগরের মাঝে আইলে মানে ফরানটা চলে যায়। এই সাগরের দিকে চাইলে যে বোধ হয় আল্লাহ এই সাগরের ভিতরে যে কত কোটি কোটি টাকা পানি ঢালি রাখছে, মানুষের জন্য কত খানা বানায় রাখছে, শুধু মানুষের জন্য। কিন্তু মানুষ কি করে? মানুষ খাইয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে না। আমি আপনি কর, আমরা শুক্রিয়া আদায় করি না ঠিক মতো। তারপরও আল্লাহ মানে দেখেন আমাদের প্রতি এত রাগ হয় না, এত হয় না। কিন্তু আমরা সহ্য করতে পারি না, আমরা রাগ হয়ে যাই, আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা অধৈর্যশীল। আমরা অধৈর্যশীল মানুষের প্রতি, মানুষের কি মায়া দয়া নাই। একজনের মাথাতে একজনের বাড়ি মারি দিই, একজনের জুলুম করি, একজনের হক একজনে মারি দেয়। এই হইলো আমরা মানুষ। কিন্তু সাগর কখনো অধৈর্য হয় না। সাগর এত এত নীরব, এত ধৈর্যশীল।